আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আপনাদের একটি লাইকে দেখে গেছে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে। তো এই তো আজ প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে আমি মজার দুটি খাবার নিয়ে আসলাম। তো সেই রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আজ আমি রান্না করব চিকেন ফ্রাই অ্যান্ড চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানির জন্য আমি এখানে একটি পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল, আর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা, গরম মশলা, জিরা। আর বিরিয়ানির যে মশলা সেটাকেও আমি ভালো করে পাটায় বেটে নিয়েছি। জায়ফল, জয়ত্রী, বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, পোস্তদানা, শাহি জিরা, এলাচ, স্টার এগুলো সবই আমি বেটে দিয়েছি। তা দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তো দেখা গেছে মরিচের গুঁড়াটা দিলে একটু ঝাল ঝাল হয় এবং বিরিয়ানির একটা কালার আসে। তো এই তো দিয়ে দিব এখানে আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা। তো এখানে আজ আমি বেটেও দিয়েছি, আবার প্যাকেটের মশলা ব্যবহার করতেছি, যেহেতু চিকেন বিরিয়ানি অনেকে পছন্দ করেন না। তো আজ আমি এইভাবে রান্না করছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন যে চিকেন বিরিয়ানি খেতে খুবই মজা। আসলে খুবই মজা হয়েছিল, এই বিরিয়ানিটা খুবই ঝরঝরা হয়েছিল। আর যেহেতু লার্কি চুলা রান্না, তো এভাবেই খেতে খুবই মজা হয়। আর এই বিরিয়ানিটা আমার বাসার সবাই খুবই পছন্দ করেছিল এবং অনেক স্বাদ হয়েছিল। তো এই তো আমি দিয়ে দিলাম এখানে টক দইটা। তো এই তো টক দইটাকে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। তো এই টক দইটা আমার ঘরে তৈরি করা টক দই। তো এই তো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এই তো মশলাটা কষানো শেষ। তো আমি আগে থেকে ধুয়ে চিকেনটা রেখেছি, সেই চিকেনটা এখন আমি দিয়ে দেব। তো এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। যেহেতু চিকেন ফ্রাই দিয়ে বিরিয়ানিটা খাবো, তো বেশি চিকেন দিয়ে আজ এই বিরিয়ানি রান্না করব না, অল্প চিকেনেই আজ এই বিরিয়ানিটা রান্না করব। তো অল্প চিকেনেই বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল। তো এতে দিয়ে দিলাম টমেটো সস। তো টমেটো সস দিয়ে এখন ভালো করে চিকেনের সাথে আমি মিশিয়ে নেব। তো এতে আমি ঢেকে দিব এখানে। তো এতে 5 মিনিট পরে এখন আমি আবার ভালো করে চিকেনটাকে নেড়ে দিব। এই তো আমার চিকেনটা কষানো হয়ে গেছে, দেখতে দেখা যাচ্ছে উপরে তেল উঠে গেছে। তো এই তো চিকেনটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেব আগে চালটাকে ভালো করে ধুয়ে রেখেছি, সেই চালটা এখন আমি দিয়ে দেব। তো এই তো চালটাকে এখন ভালো করে ভেজে নেব। দেখা গেছে চালটা যত ভাজবে বিরিয়ানিটা কিন্তু তত ঝরঝরে হবে এবং খেতে খুবই ভালো লাগবে। তো এই তো চালটাকে আমি ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি আমি। তো এই তো এখানে আমি মটরশুঁটি দিয়ে দেব। যেহেতু ফ্রিজে মটরশুঁটি ফ্রোজেন করে রেখেছি, তাই চিকেন বিরিয়ানিটা মটরশুঁটি দিয়ে রান্না করি, তাই এই মটরশুঁটিটাকেও আমি ভালো করে চালের সাথে ভেজে নেব। তো দেখা গেছে মটরশুঁটি সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। তো দেখা গেছে ঘরে আছে, তাই চিকেন বিরিয়ানি দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করে নিলাম। তো ইফতারি খেতে খেতে আর ভালো লাগে না, তাই আজ ইফতারি আইটেম আর তৈরি করলাম না। তো আপনাদের সাথে চিকেন বিরিয়ানিটাই রান্না শেয়ার করলাম। তো আপনারা চাইলে বাসায় এভাবে ইফতারি আইটেম না বানিয়ে দেখা গেছে বিরিয়ানি রান্না করে খেতে পারেন। তো এই তো আগে থেকেই আমি মেপে পানিটাকে ফুটিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো এই তো পানিটা আমার শুকিয়ে গিয়েছে, এখন আমি আবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। তো এই তো বিরিয়ানিটাকে এখন আমি দমে রেখে দিব। তো চুলায় আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি চিকেন ফ্রাইয়ের জন্য, আর ওখানে দেখা গেছে আমার চিকেন বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি। আর এখানে চিকেন ফ্রাইয়ের জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এর তো দিয়ে দিব এখানে আমি চিকেন ফ্রাইগুলা। তো চিকেন ফ্রাই
ম্যারিনেট করাটি আর দেখাতে পারি নাই, যেহেতু আমার অনেক রেসিপি দিয়েছি আমি চিকেন ফ্রাই, তাই আর মশলা যে মেখেছি সেগুলো আর দেখাইনি আপনাদের। এই তো একে একে চিকেনগুলো আমি তেলে দিয়ে দিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো জায়গা দিয়ে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক দিয়ে দেখা শুরু করবেন। এই তো চিকেন ফ্রাইডগুলো এখন আমি উল্টিয়ে দিব। তো এটা দেখা গেছে লেগে গেছে, আমি তেলটা গরম না হতেই চিকেনগুলো দিয়ে দিয়েছি, তাই চিকেনগুলো একটু লেগে গিয়েছিল। তো এই তো আমার চিকেন ফ্রাইটা এখন আবারও ভালো করে আমি উল্টিয়ে দিব। তো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে ভাজা। তো আপনারা প্লিজ সবাই কমেন্টে জানাবেন আমার এই চিকেন ফ্রাইগুলো কেমন হয়েছিল। খেতে খুবই মজা হয়েছিল, আপনারাও কমেন্টে জানাবেন যে দেখতে কেমন হয়েছিল, খুব লোভনীয় হয়েছিল। তো এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো খুবই ঝরঝরা হয়েছিল বিরিয়ানিটা, যে দেখতেই দেখা গেছে যে খুবই ঝরঝরা হয়েছিল আমার এই বিরিয়ানিটা, এবং খেতেই খুব মজা হয়েছিল। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আমার ভিডিওটি। আশা করছি ভালো থাকবেন।